শুনেন ভাই, আমি এত বেঞ্চমার্ক বুঝি না, এত কম্পেয়ার বুঝি না, এত ভালো খারাপ কিচ্ছু বুঝি না। আমার আপনি সোজা বাংলায় বুঝা বলেন যে আমার কোন গ্রাফিক্স কার্ডটা নিব। তো এরকম মানুষ যারা আছেন, যারা একটু ইজিলি বাংলায় সোজা বুঝতে চাচ্ছেন যে এই গ্রাফিক্স কার্ডটা আমার নিলে ভালো হবে, এটা আমার জন্য বেটার, তাদের জন্য আজকের ভিডিওতে আমি খুব ইজিলি কয়েকটা পয়েন্ট ধরে ধরে আপনাদেরকে বুঝাই দিব যে আজকে আমরা যে গ্রাফিক্স কার্ডটা রিভিউ করতেছি সেটা আপনার জন্য ভালো হবে নাকি খারাপ। ভালো কথা, আজকে আমরা যে গ্রাফিক্স কার্ডটা রিভিউ করতেছি সেটা হচ্ছে নান আদার দেন দ্য MSI GeForce RTX 5060 Ti গেমিং ওসি এডিশন, এবং এটা কিন্তু ডুয়েল ফ্যানের, এবং এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু মার্কেটে খুবই হট। আপনারা চাচ্ছেন যে আপনাদের ব্যাংক ব্যালেন্স ভাঙ্গা ছাড়া, জিরো করা, শূন্য করা ছাড়া একটা সলিড গেমিং এবং প্রোডাক্টিভ পারফরমেন্স চাচ্ছেন, তাদের জন্যই আজকের এই গ্রাফিক্স কার্ডের ভিডিওটা। এবং আজকের ভিডিওতে বিস্তারিত এই গ্রাফিক্স কার্ডটা নিয়ে থাকবে। এছাড়া আরেকটা গ্রাফিক্স কার্ড নিয়ে আমরা এটার সাথে কম্পেয়ার করব, যেন এই গ্রাফিক্স কার্ডটার ফুল পোটেনশিয়াল আপনারা বুঝতে পারেন। সো জাস্ট 5 মিনিট আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, আপনারা খুব সহজেই বাংলা ভাষায় বুঝে যাবেন যে এই গ্রাফিক্স কার্ডটার কতটুকু পোটেনশিয়াল আছে। আমি তাফসির আরিফিন, ক্রিয়েটার্স কমিউনিটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। দেখা হচ্ছে ইন্ট্রোর পর। সো এটা হচ্ছে MSI GeForce RTX 5060 Ti গেমিং ওসি এডিশন, এবং এটার স্পেসিফিকেশন নিয়ে যদি ফার্স্টে বলি, এটাতে CUDA কোর্স আছে 4608টা। এটা একটা GDDR7 এর 16 GB VRAM সহ একটা গ্রাফিক্স কার্ড। এটার মেমোরি ইন্টারফেস হচ্ছে 128 বিট, মেমোরি স্পিড হচ্ছে 28 GBps। এছাড়া এটার বেস ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz এবং ম্যাক্সিমাম বুস্ট ক্লক স্পিড হচ্ছে 2.8 GHz। এছাড়া এই গ্রাফিক্স কার্ডটার TDP হচ্ছে 180 ওয়াট। এটার যে পাওয়ার কানেক্টর সেটা হচ্ছে 16 পিনের একটা পাওয়ার কানেক্টর, এবং ডিসপ্লে পোর্ট হিসেবে এটাতে 3টা ডিপি পোর্ট এবং একটা HDMI পোর্ট আছে, যেগুলো 2.1। এই কার্ডটার সাথে যে কার্ডটা সবচেয়ে হেড টু হেড কম্পিট করে সেটা হচ্ছে 4070, এবং এই কার্ডটার সাথেই আজকে আমরা বিভিন্ন ধরনের তুলনা করে এই গ্রাফিক্স কার্ডটার ওয়ার্থ আপনাকে বুঝাবো। একটা চমক থাকবে, চমকের পর চমক, অনেক শকিং নিউজ থাকবে এটা নিয়ে। সো মিস না করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। নেক্সট কথা বলবো আমরা এই গ্রাফিক্স কার্ডটার সাথে 4070 কিছু গেমিং পারফরমেন্সের তুলনা নিয়ে। সো গেমিংয়ের ক্ষেত্রে আমি 3-4টা মডার্ন জেনারেশন টাইটেলের গেমের কথা বলবো, সেগুলোর সাথে এই গ্রাফিক্স কার্ড কেমন পারফর্ম করে এবং এটার যেই কম্পিটিটর আছে 4070 সেটার সাথে কতটুকু ডিফারেন্সে পারফর্ম করে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। সো বুঝতে পারবেন যে কোনটা ভালো পারফর্ম করতেছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেই কথা আজকের, যে কোনটার প্রাইস পয়েন্ট কতটুক। যেমন 5060 Ti এর প্রাইস কত এবং 4070 এর প্রাইস কত। আপনারা টোটাল ভিডিওতে দেখবেন যে 4070 প্রত্যেকটা প্ল্যাটফর্মে 5060 Ti থেকে ভালো পারফর্ম করতেছে, কিন্তু তখনই আপনাদের বুঝতে হবে যে 5060 Tiটা কতটুকু বাজেট ফ্রেন্ডলি। কারণ আমি ফার্স্টেই কিন্তু বলেছি যে যারা চান যে ব্যাংক ব্যালেন্স না ভেঙে, ব্যাংক ব্যালেন্স শূন্য না করে যারা একটা গ্রাফিক্স কার্ড চাচ্ছেন যেটা সলিড পারফরমেন্স করবে, তাদের জন্য আজকের গ্রাফিক্স কার্ড। এবং 4070 তাদের জন্য যারা কোনো বাজেট লিমিটেশন রাখে না, যাদের হচ্ছে অনলি গেমিং অ্যান্ড প্রোডাক্টিভিটির উপর সম্পূর্ণ ফোকাস, তাদের বাজেট কোনো ইস্যু নেই, জাস্ট পারফরমেন্স হইতে হবে একদম টপ টিয়ার, তাদের জন্য 4070। সো ফার্স্টেই আমরা স্টার্ট করতেছি গেমিং পারফরমেন্স দিয়ে। 1080p গেমিংয়ের ক্ষেত্রে কোনটা বেটার পারফর্ম করে? 4070 5060 Ti থেকে 16% বেটার পারফর্ম করে বিভিন্ন 1080p গেমিংয়ের ক্ষেত্রে। সো আপনারা বুঝতে পারতেছেন যে 4070টা 5060 Ti থেকে ভালো পারফর্ম করে, কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে 4070-র দাম অবশ্যই 5060 Ti থেকে অনেক বেশি। এরপর যদি আমরা 1440p গেমিং নিয়ে কথা বলি, তাহলে আমরা লক্ষ্য করবো যে 4070 21% হায়ার পারফর্ম করতেছে 5060 Ti এর তুলনায়। অর্থাৎ 1080pতে যেখানে 16% বেটার ছিল, সেটা 1440p গেমিংয়ের ক্ষেত্রে আয়সা 25%, অর্থাৎ 5% বেশি আরও পারফর্ম করতেছে। সো বুঝতেই পারতেছেন এখানে 4070 আগে আছে, কিন্তু প্রাইস কিন্তু 4070-র বেশি, অর্থাৎ জিনিস যেটা ভালো দাম তার বেশি, সেটারই প্রমাণ। এরপর যদি আমরা 4K গেমিংয়ের কথা বলি, তাহলে 4070 17% বেটার পারফর্ম করতেছে 5060 Ti থেকে। এখন শুনলেনই তো, 1080pতে 16%, 1440pতে 21% এবং 4K গেমিংয়ের ক্ষেত্রে 17%। সো এখন যদি আমি আপনাদের কোনটার প্রাইস কত এটা বলি, তাহলে আপনাদের জাজ করতে একটু ইজি হবে। সো 4070 যখন মার্কেটে ভালো অ্যাভেলেবল ছিল, তখন এটার প্রাইস 85-এর অ্যারাউন্ড ছিল। সো 85,000 টাকার অ্যারাউন্ড ছিল ওই গ্রাফিক্স কার্ডটার দাম। বাট
এখন 5060 Ti MSI যে কার্ডটা বর্তমানে এখন আমার সামনে আছে, এটার প্রাইস হচ্ছে ৭৯,০০০ টাকার আশেপাশে। বাট যে এন্ট্রি লেভেল গ্রাফিক্স কার্ডগুলো আছে 5060 Ti এর, ওগুলো কিন্তু আপনারা ৫৫,০০০ টাকার আশেপাশেও পাবেন। যেমন জোটেকের 5060 Ti একটা টুইন এজ ভ্যারিয়েন্ট আছে, ওটার দাম অ্যারাউন্ড ৫৫,০০০ টাকা। সো আপনারা দেখেন কোথায় রয়েছে ৮৫,০০০ টাকা, কোথায় ৫৫,০০০ টাকা। সো ৩০,০০০ টাকা গ্যাপে আপনারা এই পারফরমেন্স ডিফারেন্সটা পাইতেছেন। সো এখন আপনি ডিসাইড করেন যে আপনার বাজেটটা কোনো ইস্যু নাকি বাজেট কোনো ইস্যু নেই। আপনার বাজেট ইস্যু থাকলে আপনি কোন গ্রাফিক্স কার্ডটা নেবেন, এবং যদি আপনার বাজেটের কোনো লিমিটেশন না থাকে তাহলে আপনি কোন গ্রাফিক্স কার্ডটা নেবেন। তো গেমিংয়ের কথা মোটামুটি শেষ, বাজেটের কথাও শেষ। এখন আমরা আসি যে প্রোডাক্টিভ বেঞ্চমার্ক বা প্রোডাক্টিভ ক্ষেত্রে কোন গ্রাফিক্স কার্ডটা কতটুকু পারফর্ম করে। ব্লেন্ডার রেন্ডারিংয়ের ক্ষেত্রে 4070 স্কোর করে 5533.48 এবং 5060 Ti হচ্ছে টোটাল 4313.42 স্কোর দেয়, অর্থাৎ এখানে 28% ডিফারেন্স আছে ওদের স্কোরে। এরপর যদি আমরা 3D মার্কের কথা বলি, টাইম স্পাই যেই জিপিইউ স্কোর আছে সেটা হচ্ছে 5060 Ti স্কোর পুশ করে 15,957 এবং 4070 পুশ করে 17,823। এরপর পোর্ট রয়্যাল স্কোর পুশ করে RTX 5060 Ti 10,161 এবং 4070 পুশ করে 11,150, অর্থাৎ মোটামুটি 1000 বা 1500-র মতো একটা স্কোরের গ্যাপ আছে। এরপরে লাস্টলি ফায়ার স্ট্রাইক স্কোর পুশ করে 5060 Ti 42,374 এবং 4070 করে 44,104। এবং যে সিনথেটিক বেঞ্চমার্ক আপনারা দেখতেছেন, এখানেও আপনারা দেখতেছেন যে 4070 5060 Ti থেকে বেটার পারফর্ম করে। সো গেমিংয়ের ক্ষেত্রে আমি 3টা গেমের নাম বলবো, এই 3টা গেম কোনটা কত FPS দিতেছে এবং FPS গ্যাপটা কতটুকু এটা আপনারা এখন জাজ করবেন। গোস্ট অফ সুশিমার কথা যদি বলি, এই জেনারেশনে অনেক ফেমাস একটা গেম হয়ে গেছে, আমিও পার্সোনালি খেলছি, অনেক মজার গেম। সো গোস্ট অফ সুশিমাতে 5060 Ti হচ্ছে 102 FPS দেয় অ্যাভারেজে এবং 4070 দেয় 113 FPS। এরপর যদি সাইবারপাঙ্ক 2077 এর কথা বলি, তাহলে 5060 Ti FPS দেয় 51 এবং 4070 দেয় 60, অর্থাৎ 9 FPS এর একটা গ্যাপ আপনারা এখানে দেখতে পাবেন। এরপরে অ্যাসাসিনস ক্রিড মিরেজ, যেটা এই জেনারেশনে খুবই হাই লেভেলের একটা গ্রাফিক্সের গেম, সেটা 5060 Ti স্কোর পুশ করে বা FPS দেয় 124 এবং 4070 দেয় 132। সো আপনারা দেখতেই পারতেছেন সব ক্ষেত্রেই 9, 10, 12 এই ধরনের একটা FPS গ্যাপ থাকতেছে। সো আপনারা এখন ডিসাইড করবেন যে আপনাদের কি একদম ম্যাক্স যেই 10-12 FPS সেটাও ম্যাটার করে, 30,000 টাকা দিয়ে আপনারা ওই FPSটা চুজ করবেন, নাকি 30,000 টাকা সেভ করে একটা সলিড মানে 10-12 FPS কম হলেও আপনার হবে FPS, কিন্তু আপনার টাকাটা বাঁচাইতে হবে, আপনার ব্যাংক ব্যালেন্স জিরো করা যাবে না, এরকম মেন্টালিটি থাকেন তাহলে আপনারা এটা নেবেন। সো এই ছিল গেমিংয়ের শেষ কথা। যদি কনক্লুশনে আসি তাহলে আমি বলবো 4070 হচ্ছে এমন একটা গ্রাফিক্স কার্ড যেটা বোথ গেমিং এবং প্রোডাক্টিভিটির ক্ষেত্রে 5060 Ti থেকে ভালো পারফর্ম করে। আবার 5060 Ti এর কথা যদি বলি, 5060 Ti হচ্ছে মোর বাজেট ফ্রেন্ডলি, অর্থাৎ আপনাকে একটা বাজেট ফ্রেন্ডলি অপশন দিবে। এটা কিনতে গেলে আপনার ব্যাংক ব্যালেন্স শূন্য করা লাগবে না বা আপনার সব টাকা পয়সা ফেলে দেওয়া লাগবে না, এরকম একটা গ্রাফিক্স কার্ড, অর্থাৎ বাজেটের মধ্যে খুবই ভালো একটা চয়েস। এবং এই কার্ডগুলো যদি আপনাদের নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই চলে আসতে পারেন ক্রিয়েটার্স কম্পিউটার মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল 7 শপ নাম্বার 75657-তে। আসলেই কিন্তু 4070 হোক 5060 Ti হোক বা যে কোনো গ্রাফিক্স কার্ড হোক আপনারা সব এখান থেকে নিতে পারবেন। এছাড়া আমাদের ওয়েবসাইট আছে www.creators.com.bd এবং আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের হটলাইন নাম্বার আছে, যে কোনো কিছুতে কন্ট্যাক্ট করলেই আমরা একদম আপনাদের হাতের নাগালেই। সো দেরি না করে চলে আসবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাতে এবং কমেন্ট করে বেশি বেশি উৎসাহ দিবেন আমাদেরকে। এবং আপনাদের যদি কোনো ফ্রেন্ড থাকে যাদের এই গ্রাফিক্স কার্ডগুলো নিয়ে এইসব ইনফরমেশন জরুরি ছিল, তাদেরকেও এই ভিডিওটা শেয়ার করে দিয়ে তাদের হেল্প করতে পারেন এবং আমাদেরও পাশে থাকতে পারেন। দেখা হবে নেক্সট কোনো রিভিউ ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।